कुछ भी करने का पर हमको अंडर एस्टिमेट नहीं करने का रे বাবা টিট ফর টেট যেমন ঘেউ ঘেউ তেমন আসলে মগুর দেওয়ারই সিদ্ধান্ত করা হয়েছে। এক ঢিলে তিন পাখি শিকার করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হয়, মাইরের উপর ঔষধ নাই, ভয়ের বিপরীতে ভয় দিয়ে কাজ সারতে হয়। প্রতিটা ক্ষেত্রে সরকার কি করছে, ভারতকে শিক্ষা দিচ্ছে, অর্থাৎ তাদের সূরাগুলিতেই তারা নিজেরাই নিহত আহত হয়েছে। ভারত আমাদের দালাল শ্রেণী না থাকতো রাজনীতিতে, তাহলে ডক্টর ইউনূস চিরতরে ভারতের এই নেগেটিভ মেন্টালিটিকে ফিক্স করে দিয়ে যেতে পারতেন চিরতরের জন্য। একদম শাট আপ। হাসিনাকে তারা এক মাসের মধ্যে সবাইকে তারা ফেরত দেবে, যেই ফর্মুলায় ভারত তাদেরকে দিতে বাধ্য হবে, বাপ বইলা আমাদেরকে ফেরত দিবে। হাসিনা সহ সকল গুমখানি ও খুনিদেরকে ভারত থেকে ফেরত পাওয়ার ফর্মুলা কোনটা? তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ গুছায় নিয়ে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই চরম এবং শেষ পর্যায়ের সংকটপূর্ণ সময়ে তারেক রহমানের বিরুদ্ধে ইউনূস সরকার এক প্রকার অঘটন ঘটিয়ে দিয়েছে। বলা যায় তারেক রহমানের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। খালেদা জিয়া অসুস্থ, শুধু অসুস্থ নয়, খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তাকে স্লো পয়জন প্রয়োগ করা হয়েছে। মির্জা ফখরুল, ডাক্তার জাহিদ, তৎকালীন ডিজিএফআই, এরা সবাইটাই। জামাতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন কথাটি আবারও বলে ভাইরাল হয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান উরফে ফজু পাগলা। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন মধ্যে পেঁয়াজ নিল না, সেই জন্য আমাদের ক্ষতি গেছে। 50 গাড়ি মাল স্টক করেছিলাম। এখন অবস্থা বাংলাদেশের আশাই করেছিলাম, বাংলাদেশের সরকার নিল না, আমাদের ক্ষতি হয়ে গেল। বাংলাদেশের সরকার নিল না, আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল, বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ। 24 সালে আমাদের ইন্ডিয়া সরকার তো কোনো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি, সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের সরকার। প্রতি বছর না, এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। কিন্তু দেখা গেল বাংলাদেশ প্রায় 2 মাস আগে 4-5 দিনের জন্য আইপি ইম্পোর্ট পারমিশন দিয়েছিল। আংশিক 30 টন 50 টন এভাবে কিছু পেঁয়াজ এক্সপোর্ট হয়েছিল। প্রায় সামথিং 4 বর্ডার দিয়ে অনন্ত 1000 গাড়ির মধ্যে এক্সপোর্ট হয়েছিল। এখন আমাদের বাংলাদেশ থেকে পরিষ্কার উদ্দেশ্য বার্তা আছে, ওরা পেঁয়াজ নেবে না। যদি আবার নাই তো পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। আমরা এখন আপাতত নিচ্ছি না, যদি নিই তো পরবর্তী আমরা জানাবো। পেঁয়াজের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু আমাদের এখানে আমাদের রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে, আমাদের পেঁয়াজের দাম একদম না। এখানে 2 টাকা কিলো পেঁয়াজ আমরা কিনে দিচ্ছি, আর বাজারে একদম পেঁয়াজের দাম বেশি। এখানে পেঁয়াজের দামে আমাদের একদম শেষ করে দিচ্ছে। এখানে 2 টাকা কিলো, আর ভালো পেঁয়াজ যেটা ওইটা 8 টাকা 10 টাকা, আর বাজারে তো 15 টাকা 16 টাকা বিক্রি হচ্ছে। এখন কি করবে? বাংলাদেশ এক্সপোর্ট করার কথা ছিল, কিন্তু সরকার এক্সপোর্ট করলো না বাংলাদেশ। এখন কি করবে? তাই এখন বাধ্য, এখন পৌঁছে যাচ্ছে। এত শুকনো মাল না যে রেখে দিবে, ওই জন্য 2 টাকা কিলো 1 টাকা কিলো আমরা সব কিনে নিচ্ছি। বন্দর ব্যবহার করতে না দেওয়া, স্থলপথ ব্যবহার করতে না দেওয়া, কটন আমদানি নিষিদ্ধ, রপ্তানি নিষিদ্ধ, দ্রব্যমূল্য নিষিদ্ধ, তারপরে আপনার আরো অনেক কিছু যারা ভারত করেছে শুধুমাত্র বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ট্যাকেলড ভেরি নাইসলি, ইট চেঞ্জড এভরিথিং। 5 থেকে 6 জন এফিশিয়েন্ট মানুষ নিয়ে ভারতের মতো দেশের পলিসিকে, এই যে রক্তচোখা পলিসিকে ডিফিট করা যায়, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে জয় জয়কার। হাহাকার নেই বাংলাদেশে কোনো পণ্যের জন্য, বরং বাংলাদেশের বিগত 30 বছরের তুলনায় সবচেয়ে কমফর্টেবল কমোডিটি প্রাইস বা পণ্য দ্রব্যমূল্য বুক করতেছে বর্তমানে বাংলাদেশের জনগণ। এত রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে চলছে, আজকে এই পার্টির অসন্তুষ্টি, কালকে বিভিন্ন দালালদের উপদ্রব, সব কিছুর পরে বাংলাদেশ ভালো আছে। 5-6 জন মিলে একটা দেশ কি করতে পারে? আর ওখানে যদি 20 থেকে 25 জন স্টেবল মানুষ এবং স্টেবল সময়ের একটা গভর্নমেন্ট থাকে, কি করতে পারে সেটা ভারতকে দেখিয়ে দিয়েছে। ভারত বুঝতে পারে নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে আসছেন ওনাদের চরিত্র ওনাদের জানা নেই। ওনারা বুঝেছিলেন যে আমাদের সস্তা এই যে অদক্ষ পদার্থ রাজনীতিবিদদের মতোই তাদের চরিত্র কন্ট্রোল করা পারেন নাই। সব জায়গায় ব্যর্থ হয়ে দেখেন এই অবস্থা। এবং আজকে পৃথিবীর এশিয়ার মধ্যে সবচেয়ে দরপতিত মুদ্রার নাম হচ্ছে ভারতীয় রুপি। আপনি জানেন সবচেয়ে ডিভ্যালুড রুপি কারেন্সি রাইট নাও ইন এশিয়া অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দি ইন দ্য ওয়ার্ল্ড ভারতীয় রুপি। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রেই মিসফায়ার করেছে তাদের পলিসি। এবং ভারতের এই যে ডিপ্লোমেসি এবং এই যে বাণিজ্য নীতি এবং এই পণ্য রাজনীতি বা সন্ত্রাস, সেগুলা কতটা বিপদ ডেকে এনেছে ভারতের জন্য, তার একটা উদাহরণ হলো এগুলা। বিনিময় কি হলো? বাংলাদেশ হাতছাড়া প্রতিটা ক্ষেত্রে সামরিক দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ রীতিমতো আতঙ্কের কারণ এখন ভারতের জন্য। আমি যা বলছি এটা যদি বাংলাদেশের সরকারের, বর্তমান সরকারের কর্মরত স্টাফ থাকে, হ্যান্ডাল থাকে, এটা যদি করে, হাসিনাকে তারা 1 মাসের মধ্যে সবাইকে তারা ফেরত দেবে। এটা নিয়ে আমি সর্বশেষ কথা বলবো। এখন অনেকে চিন্তা করছেন যে তো ভাই আপনি কোন ফর্মুলার কথা বলবেন, যেই ফর্মুলায় ভারত তাদেরকে দিতে বাধ্য হবে, বাপ বইলা আমাদেরকে ফেরত দিবে।
এটা নিয়ে আমি কথা বলবো। হাসিনা সহ সকল গুমকারী ও খুনিদেরকে ভারত থেকে ফেরত পাওয়ার ফর্মুলা কোনটা? তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কাজ গুছায় নিয়ে আসছে। এখন যতই গুছায় নিয়ে আসুক, ভারত হাসিনাকে প্রত্যার্পণ করবে না, এবং যতই বলুক বানরমুখ কামালকে ফেরত দিবে, অমুককে ফেরত দিবে, সেমুককে ফেরত দিবে, কাউকে ফেরত দিবে না। কারণ ভারত এদের কাউকে ফেরত দেওয়ার অর্থ কি জানেন? ভবিষ্যতে ভারতের তাবেদারি বা রয়ের হয়ে কেউ আর কোনো কাজ করবে না যদি কাউকে ফেরত দেয়। এখন তাহলে ফেরত পাওয়ার ফর্মুলা কি? চায়নার সাথে তারা বেশ কিছু চুক্তি করেছে, অস্ত্র চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সশস্ত্র বাহিনীর সাথে বেশ কিছু চুক্তি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি শুধু বলবো, একটা চুক্তির কথা শুধু আপনি ডিক্লার করেন, বাংলাদেশের সীমান্ত থেকে আপনি বিজিবি প্রত্যাহার করে চায়নার সাথে আপনি সীমান্ত চুক্তি করবেন নিরাপত্তার জন্য। বাংলাদেশের জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনি চীনের সাথে একটা চুক্তি করেন। ফর এক্সাম্পল, সৌদি আরব পাকিস্তানের সাথে এই চুক্তি করেছে। বাংলাদেশ এই চুক্তি যদি পাকিস্তানের সাথে এই মুহূর্তে চায়নার সাথে করে, বাংলাদেশ যদি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তির কথা বলে ভারতকে মেসেজ দেয় যে আমি চায়নার সাথে এই চুক্তি করতে যাব, 24 ঘন্টার ভিতরে ভারত লোকজনদেরকে প্রত্যার্পণ করা শুরু করবে। 24 ঘন্টার মধ্যে ভারত রাজি হয়ে যাবে। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলুক যে আমি চায়নার সাথে সিঙ্গাপুর আমেরিকা, সিঙ্গাপুর তাইওয়ান আমেরিকা, জাপান আমেরিকা, দক্ষিণ কোরিয়া আমেরিকা এই চুক্তির আদলে চায়নার সাথে বাংলাদেশ নিরাপত্তা চুক্তি করবে। এই ডিক্লারেশনটা শুধু একবার দেখে, এবং এই আলোচনার জন্য ডক্টর খলিলকে চায়না পাঠাক অথবা চাইনিজ একটা ডেলিগেটকে বাংলাদেশে ডাকুক। ডাকার পরে বলে দেবে যে তোমরা আমাদেরকে, ইন্ডিয়াকে বলবে আপনারা আমাদেরকে হাসিনা এবং কামাল এদেরকে ফেরত দিবেন না, অসুবিধা নেই, দিয়েন না। আমরাও আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আমরা উইথড্র করলাম, আপনাদের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি না, উপরন্তু আমরা চায়নার সাথে এই নিরাপত্তা চুক্তি করব। আমি বলছি 24 ঘন্টা, ভারত 24 ঘন্টাও নেবে না, তারা ফেরত দেওয়া শুরু করবে। এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার লিমিটেশন কোথায় আমি জানি না। ডক্টর খলিল উনি একা সিদ্ধান্ত নিতে পারবে না। আমার এই কথার বিরোধিতা করবে স্রেফ বিএনপি করবে, আওয়ামী লীগ করবে, ওয়াকার করবে, এবং মিডস ফর ওয়াকারের 8টা কতগুলো কুত্তা জেনারেল আছে তারা করবে। কিন্তু এই একটা কাজ যদি করা হয়, হাসিনাকেও তারা ফেরত দিবে, কামালকেও তারা ফেরত দিবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলি, এই একটা ঘোষণা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস দেয়। অনেকে আমাকে বলে আপনি কি যেহেতু ভাই সত্যিকার অর্থে এই পলিসিটা চিন্তা করেছেন? শুধু চিন্তা করি নাই, আর্মি জেনারেলদের সাথে আমার কথা হয়েছে, আমেরিকান জেনারেলদের সাথে কথা হয়েছে, সিকিউরিটি এক্সপার্টদের সাথে আমার কথা হয়েছে, ডিপ্লোম্যাটদের সাথে আমার কথা হয়েছে। একজন একজন করে এখানে এসে আমি কথা বলতে পারি তাদেরকে নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই স্টেপটা নেয়, তাদেরকে ফেরত দেবে, আদারওয়াইজ ভারত কাউকে ফেরত দেবে না, এবং হাসিনার বিচারও কার্যকর করা যাবে, রায়ও কার্যকর করা যাবে না। একটা কারণেই যাবে না, সেটা হচ্ছে ভারত জানে হাসিনাকে, কামালকে, অন্যান্য লোকজনদেরকে ফেরত দিলে ভবিষ্যতে র এবং ভারত বাংলাদেশে তাদের কামনা খুঁজে পাবে না। সোজা হিসাব কিতাব। আজকে বাংলাদেশ যদি একতরফা ভাবে ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি ক্যান্সেল করে এবং বলে আমাদের সীমান্ত চুক্তি আমেরিকা চায়নার সাথে হবে অথবা ইন্ডিয়ার সাথে হবে, আমি চায়নার কথা বলছি, ডক্টর ইউনূস যদি বলে না চায়নার সাথে না, এটা আমরা আমেরিকার সাথে করি, ফাইন, ডু ইট। পুরা বাংলাদেশ যেখানে ইন্ডিয়া নিয়ে যাইতেছে, সেখানে ওই সেন্ট মার্টিনে আমেরিকার একটা ফ্রিগেট যাবে, আমেরিকার একটা ঘাঁটি থাকবে, এই জন্য বাংলাদেশের লোকজনের চুক্তির অভাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।